হোটেলে ঢুকে চটপট ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। প্রথমে যাব একটু লস্যি খাবো, তারপরে যাব হচ্ছে সন্ধ্যা আরতি দেখতে। তার আগে ইচ্ছা আছে বোটে করে ঘাটগুলো দর্শন করব। তো দেখা যাক কতদূর কি যায়। আমাদের লস্যি তৈরি হচ্ছে। ও দেখো দেখো দেখো, গুড মর্নিং। আজকে বারাণসীকে বিদায়, এবার আগ্রা যাব। কিন্তু মেন ভয়ের কারণ হচ্ছে টেম্পারেচার। আজকে নাকি বারাণসীতে যা ফোরকাস্টেড দেখলাম 45 ডিগ্রি, আর আগ্রাতে 44, মানে সেমই থাকবে প্রায়। এবার চিন্তা হয় যেটা, সেটা হচ্ছে আমাদের চকোকে নিয়ে, ও কীরকমভাবে বিহেভ করে। তবে কালকের লেসন লার্ন, কিছুক্ষণ চালিয়ে তারপরে আবার কিছুটা ব্রেক নিয়ে তারপরে আবার এগোবো, দেখা যাক। তো আপাতত রেডি হয়নি, এখন 6টা বাজতে যায়। এখনই বাইরে কিরম একটা হালকা গরমের হাওয়া, বেরোই তারপরে বাকিটা কথা হবে। অল সেট। বারাণসীকে এবার বিদায় জানিয়ে এগোবো হচ্ছে ওদিক থেকে একটা পড়ে গেল, গোপ্রোর মাউন্টটা পড়ে গেল। তো যাই হোক, তো এবার যাব হচ্ছে আগ্রা। আগ্রাতে আশা করি যে হোটেলটাতে বুক করেছি তাতে এক্সপিরিয়েন্সটা বেটার হবে, কারণ বারাণসীতে খুব খারাপ অভিজ্ঞতা হয়েছে। বুক করেছিলাম একরকম হোটেলের রুম পেয়েছি আরেক রকম। তো যাই হোক, তো যাওয়া যাক, যেতে যেতে কথা বলবো। আগে বারাণসী শহর থেকে বেরোই। পাগল নাকি? ওপাশে দেখতে দেখতে যাচ্ছি।
রাত্রিবেলা মাটন খাবো আমি সত্যি খাবো। ইট ওয়াজ বিয়ন্ড এক্সপেকটেশন। ওটাকে নামিয়ে আবার আমাদের নিচে ঘুরে এসে এই নিচের রাস্তায় চলতে। কোথায় আওয়াজটা হচ্ছে? কিসে বেরোচ্ছে? কিসে? বাইরে অনেক জোরে হচ্ছে। বুঝেছো? চলে গেছে আওয়াজটা। না সাইড করো তো। দেখেছো? হ্যাঁ। হাট বুঝতে পারছি না। ছায়া দাঁড় করো। আওয়াজ দেখলাম। কি জঙ্গলের আওয়াজ? না না, টায়ার পাঞ্চার হলো নাকি? ও না, আমার গাড়ির আওয়াজ না, বাইরে। আমি তো বলছি সেটাই, বাইরের ওই মানে ঝিঝি জাতীয় জঙ্গলের কিছু পোকা, এটা স্পেশাল এই এরিয়াতে। গাড়ির চাবিটা কোথায়? ওইখানে পোকা। তাই বলে ভয় পেয়ে গেছি। এটা পার্টিকুলার ওই গলিটায় ঢোকার পর থেকে শুরু হলো। কি অদ্ভুত একটা অভিজ্ঞতা না? হ্যাঁ একদম কানে তালা লাগানো আওয়াজ। বলো ডার্লিং। হ্যালো, বলো ডার্লিং। কোথায়? এক্সপ্রেসওয়ে, যেটা তোর ওই এ থেকে বারাণসীর ওদিক থেকে এতে যাচ্ছে লখনৌ পর্যন্ত, হ্যাঁ, ওইটা ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমি। গাড়ি ঠিক আছে? হ্যাঁ গাড়ি ঠিক আছে, আমি এর সঙ্গে কথা বললাম। এই দেখো এখানটা পিইউসি আছে কি না, ধাবা। হ্যাঁ ইয়ে কথা বললাম, বললো না ওটাই, আপনি একটুখানি থেমে থেমে যাবেন। তো আর আমি সেই জন্য আর যাইনি। বললো যেখানে দাঁড়াবে বোনেটা খুলে দিবে, জানো তো? হ্যাঁ ওইটাই, আমি বড় মাঝখানে জিনিসটা। অলরেডি একবার করেছি তা। আচ্ছা এরা কি কি রে মানে, ভাই? এ তো দেখছি কলকাতার থেকেও কেয়ারলেস এরা। হ্যাঁ মানে 3-4টে জায়গায় এবারে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছে। শুধু আমার এখনকারটা দেখো, শুধু আমারটা নয়, আমাদের গাড়ির সামনে নয়, ওই পাশে উল্টো দিকের ওই গাড়িটার সামনেও। ওটা তো আরো বড় গাড়ি। এ তো তাও ব্রেক মারলে তাও আটকাবে, হ্যাঁ, আর ও তো অত বড় গাড়ি আটকায় না কি কখনো। আরে বল যে ঢুকবি। হঠাৎ করে মনে হলো এবার, হ্যাঁ, আবার কানে আবার মোবাইল। ছায়া ছায়া আছে, আচ্ছা, দাঁড়াবে একটু দেখে, দাঁড়াতে পারি। দাঁড়িয়ে খেয়ে নি। এবার আপেল রস ছিল, কচুরিটা কিন্তু সলিড ছিল, হ্যাঁ কোনো অ্যাসিড করালো না, কিছু না, সুন্দর একটা অবধি টেনে দিল। হ্যাঁ। হ্যাঁ কোথাও দাঁড়াই বলো তো, সামনে দাঁড়াই। হ্যাঁ, সেটাই। কেকটা খাবে? হ্যাঁ, হ্যাঁ সবই তো পেরিয়ে যাচ্ছে। এই এখানে কেউ কোনো দোকান বন্ধ না খোলা?
হালকা খোলা হ্যাঁ হালকা খোলা ঠিক আছে কাটতে চাই হ্যাঁ যাতে মাতাল তালে ঠিক ভাগ কিচ্ছু হবে না কিচ্ছু হবে না যা ভাগ ওই জন্যই তো বাবা বলে ডাকে না বলেছে মা কিচ্ছু হবে না মা চালু বল কিচ্ছু হবে না ওলে বাবালে আমার সোনাটাকে বলছে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমি তো আরো নাও আমার সোনাটা তো একটু চাইছে এইটাতে পি প্লাজা নয় রে বাবা পি প্লাজা